المقطع رقم 23. سودة بنت زمعة بنت قيس رضي الله تعالى عنها। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতা, আমরা 23 নম্বর ভিডিও ক্লিপে সাউদা বিনত জামআ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন স্ত্রী সম্পর্কে আলোচনা করব। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন 10ম হিজরিতে। ইবনে সাআদ তার তাবকাতে উল্লেখ করেছেন, ওয়াকিদি এবং বিদায় নিহায়াতে ইবনে কাসির উল্লেখ করেছেন। ইমাম মুসলিম থেকে বর্ণনা, সহিহ মুসলিমের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন যে মুআমালা, ব্যবহার এবং চারিত্রিক দিক থেকে সুবহানাল্লাহ এই তরিকা সবকিছুর দিক থেকে আমি সাউদার চেয়ে কোনো মহিলা দেখি না যা বেশি পছন্দনীয়। কোনো মহিলা আমার কাছে এত বেশি পছন্দ না যেমনটি সাউদা পছন্দ ছিলেন। তার ব্যবহার, চরিত্র, কথাবার্তা, তিনি খুব খুশমেজাজ ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুশি রাখতেন, সবার সাথে খুব সুন্দর ব্যবহার করতেন, এটা বোঝা গেল। এবং যে কোনো কাজ গুরুত্ব দিয়ে করতেন, খুব গুরুত্ব দিতেন যে কোনো সবাইকে। এবং বৃদ্ধ বয়স, যখন বয়স হয়ে গেছে, তখন তার যে পালা বদলের দিন রাত থাকতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার জন্য, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিচ্ছেন। নিজের ভাগ অধিকার আয়েশাকে দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স কম হওয়াতে। এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন বেশি ছিল। এগুলো তার ফজিলত। ইবনে আসির ইবনুল আসির বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশা করেছেন তার তরিকা এবং তার স্বভাবের মতো হওয়ার জন্য, এটা আশা করেছিলেন অত্যধিক ভালো স্বভাবের হওয়ার কারণে। তো এটা তো তার ফজিলত আছেই, তার স্বভাবগত দিক এবং তার হিকমত এবং তার চিন্তা, অত্যধিক বুদ্ধিমানও ছিলেন। সুবহানাল্লাহ, অত্যধিক ভালো ব্যবহার অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো তিনি হাসাতেন বিভিন্নভাবে। তার মধ্যে একটি বর্ণনা, তিনি বলেন যে আল্লাহ রাসূলকে, আজকে রাত্রে আপনার পেছনে সালাত আদায় করেছি, তো আদায় করতে গিয়ে আমি রুকু করেছি, রুকু করে আমার নাক ধরে ফেলছি এই ভয়ে যে রক্ত বের হয়। তো লম্বা মানুষের সামনে লম্বা রুকু করতেন, সিজদা করতেন, সেই কথা বলছেন। তো তার কথার ভঙ্গিমা দেখে নাক ধরেছেন, রক্ত প্রবাহিত না হয়, এত লম্বা করে আপনি রুকু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে মহানবীকে হাসাতেন। এই বর্ণনাটি ইবনে হাজার ইসাবা উল্লেখ করেছেন এবং বলেছেন যে মুরসাল সনদ এবং তার বর্ণনাকারীরা সহিহ, গ্রহণযোগ্য কথা, তাবিঈর বর্ণনা এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।